গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়ির কাটায় 5টা 30 মিনিট। সকাল থেকে আমাদের আলু খোলা হচ্ছিল। সকাল থেকে হয়নি, ঠিক সকাল থেকে হচ্ছিল, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছিল, বিকেল পর্যন্ত না। তো দুপুর পর্যন্ত আলু খোলার পরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আবারও মাঠে চলে এসেছি হচ্ছে আলু পাওয়াতে। তোমরা তো ভাবছি আলু খোলা চলছে একদিকে, আবার একদিকে আলু পাওয়ানো হচ্ছে। তার কারণটা হচ্ছে কি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তার কারণটা হলো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটায় আলু গাছ এখনও এত পরিমাণ রয়েছে যে এই মুহূর্তে এই আলুটা খোলা কোনোভাবে সম্ভব নয়। আর এইদিকে জমির যে মাটিটা এতটা পরিমাণ শুকনো হয়ে গিয়েছে যে না পাওয়ালেও নয়। সেই কারণে আজকে চলে এসেছি আলু পাওয়াতে। এই জমিটা আমাদের আলুটা লাগানো হয়েছিল নভেম্বরের 24 তারিখ, মানে আজকে হচ্ছে ফেব্রুয়ারি 28, মানে 3 মাস 4 দিন। হ্যাঁ, 3 মাস 4 দিন হচ্ছে। সাধারণত আলু খোলা হয় ওই 3 থেকে 3.5 মাসের মধ্যে থেকে শুরু হয়ে যায়। কিন্তু আমাদের এই জমিটার গাছটা এখনও এত পরিমাণ আছে যে এটা আলু খুলতে এখনও মিনিমাম ধরতে গেলে এখনও আলু গাছটা থাকবে 1 মাস, কিন্তু সেটা তো রাখা সম্ভব নয়। এই আলুটা খোলা হবে আমাদের মোটামুটি 1 সপ্তাহ পর। আর তোমরা তো দেখলে জমিটার মাটিটা এতটা পরিমাণ শুকনো হয়ে গিয়েছে যে এখন আলুটা পাওয়াতেই হবে। সেই কারণে আজকে আলুটা পাওয়াতে চলেছি। শুধু এই জমিটা নয়, এখনও ওই পাশে আমাদের একটা জমি আছে, একটা না, ওখানে দুটো জমি আছে, একটা ছোটো জমি আছে, সেটা নষ্ট হয়ে গেছে আলু গাছটা। সেটা মানে যখন লাগিয়েছিলাম তারপর আলুটা ভালো ফোটেনি, সে কারণে তখন থেকে আলু গাছটা একটু ড্যামেজ ছিল, যে কারণে ওই গাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা এখনও এত পরিমাণ গাছ আছে যে 1 মাস থাকবে আলুটা রাখতে চাইলে। তো এটা তো রাখা তো সম্ভব নয়, এরপরে আমাদের আবার অন্য ফসল লাগাতে হবে, যে কারণে এটা আর মোটামুটি 7 দিনের মতো থাকবে, তারপরে এই আলুটাও খোলা হয়ে যাবে। তাই আজকে আলু খোলার পর বিকেলে চলে এসেছি আলুটা পাওয়াতে। আর আমাদের যে জলটা আসছে, এই যে জলটা আসছে, জলটা কোথা থেকে আসছে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এটা একটা নালার মাধ্যমে আপাতত আসছে, মানে আমাদের প্রত্যেকটা জমিতেই জলটা যে বেরোয়, যে অন্য জমির থেকে নালার মাধ্যমে আসছে তা কিন্তু না, প্রত্যেকটা জমির কোণে কোণে আমাদের জল বেরোয়। তো কিভাবে বেরোয় সেটা আমি দেখাচ্ছি, চলো। এই যে দেখো জলটা বেরোচ্ছে, এটা কিন্তু কোনো সাবমার্সিবল এখানে নেই। সাবমার্সিবলটা আছে হচ্ছে আমাদের বাড়িতে। এখান থেকে কোনো বাড়ি দেখে না, এই যে সামনে গাছগুলো দেখেছে, একবারে গাছ পেরিয়ে যেতে হবে। জলটা পুরো ঘুরে ঘুরে মানে পাইপ লাইন করা আছে, পাইপ লাইনের মাধ্যমে আসছে। আর আমাদের এখানে যে ফসলগুলো চাষ করা হয় বা পাওয়ানগুলো দিয়ে হয়, জলসেচ করা হয়, সব কিন্তু সাবমার্সিবলের মাধ্যমে। সাবমার্সিবলগুলো কিন্তু একটাও মাঠের মধ্যে নেই। আমাদেরটাও তো নেই একদমই বাড়ির ভিতরে বললেই হয় না, আরেকটা আছে, একটা নদীতে বসানো আছে, সেটা এখন এখন চালানো হয়নি। এটা ছোট আছে, এটা বাড়িতে থাকে, বাড়িতে তাদের যে ট্যাঙ্ক থাকে তাতে জল তোলা হয়, আর মাঠের সেচের কাজেও ব্যবহার করা হয়, সে কারণে ওটা বাড়িতে আছে। কিন্তু আরেকটা আছে নদীতে, সেটা তোমাদেরকে আমি অন্যদিন দেখাবো। তো আমাদের ছেড়ে আমাদের গ্রামে যতগুলো সাবমার্সিবল আছে সবগুলো কিন্তু গ্রামের ভিতরে। তার কারণটা কি তোমাদের বলছি, শোনো। তার কারণটা হলো, ধরো আমার পাওয়ানো সারা হয়ে গেছে, তো সাবমার্সিবল আমরা মিনি বলি ওটাকে, আমি মিনিই বলছি। তো মিনিটা বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য তো কাউকে পাওয়া যাবে না, মাঠে কে আসবে বন্ধ করতে? তো সে জায়গায় বাড়িতে থাকার সুবিধা হচ্ছে, বাড়িতে যে কাউকে ফোন করে দিলাম, মিনিটা বন্ধ করে দিল। তো এই কারণে আমাদের এখানে সব সাবমার্সিবলগুলো মানে মিনিগুলোই মানে বাড়ির ধারে আশেপাশে আছে। হয়তো বাড়ির থেকে কারো বাড়ির ভিতরে, বাড়ির সামনে, কারো বা বাড়ির থেকে ওই 100 ফুট 200 ফুট দূরে, এইরকমভাবেই করা আছে। কারো কিন্তু মাঠে নেই, এই কারণেই মাঠে করা নাই। তো এই হচ্ছে আমাদের এখানে সেচ পদ্ধতি। তো তোমাদের ওখানেও কীভাবে জমিতে সেচ দেওয়া হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।